নমস্কার। আজকে একটা খুবই ইন্টারেস্টিং, যদিও স্বামীজিকে নিয়ে। স্বামীজি তখন লাহোরে বক্তৃতা দেবেন। লাট্টু মহারাজ বললেন, একদিন দেখলাম এক 4 ঘোড়ার গাড়ি, তার ভেতর 2 সাহেব বসে আছে। তারপর আমি খোঁজ নিয়ে জানলাম স্বামীজি কলেজে বক্তৃতা দেবেন। স্বামীজি আমাকে ডেকে বললেন, লেটো, আজ বক্তৃতা আছে, তুই আমার সঙ্গে যাবি। আমি বললাম, ভাই তুমি তো ইংরেজিতে বক্তৃতা দেবে, আর আমি তো ইংরেজি বুঝতে পারবে না। না, তোকে যেতে হবে। বল, তুই আমার ভাই কি না? হ্যাঁ, আমি তোমার ভাই আছি। মানে লাট্টু মহারাজ নন বেঙ্গলি ছিলেন, বিহারের লোক ছিলেন। হ্যাঁ, আমি তোমার ভাই আছি। আমি আবার স্বামীজিকে বললাম, ভাই আমি তোমার সাথে যাব না। কেন রে? এই যে বললি তুই আমার ভাই, ও তো ঠিক আছে, লেকিন আমার তো সিলিকেন আলখাল্লা নেই। সিলিকেনটাকে ওরা সিল্কের যে আলখাল্লা, সিল্কের পাঞ্জাবি, সেটাকে উনি সিলিকেন বলছেন। সিলিকেন আলখাল্লা নেই। স্বামীজি তো তার একটা সিলিকেন আলখাল্লা আমাকে পরিয়ে দিলেন। তা স্বামীজি আমার চেয়ে অনেক লম্বা ছিলেন, জানিস তো। ও আলখাল্লা তো আমার পা থেকে নিচে বেরিয়ে গেল। তখন স্বামীজি তার খানিকটা তুলে আমার কোমরে বেঁধে দিলেন। তখন আমি বললাম, ভাই আমার তো পাগড়ি নেই। তখন স্বামীজি তার ঘরে গিয়ে আমাকে একটা পাগড়ি বেঁধে দিলেন। তারপর আমাকে বললেন, লেটো, এইবার আয়নার সামনে গিয়ে চেহারাটা দেখে নে তো একবার। আমি দেখলাম লেটো তো নেই, এক দোসরা আদমি দাঁড়িয়ে আছে। আমি আবার স্বামীজিকে বললাম, ভাই আমি কিন্তু কোচওয়ানের কাছে বসবে। কেন তুই কোচওয়ানের কাছে বসবি? ভাই তোমার সাথে সাহেব যাবে, আমি তোমার সাথে বসবে না। লেটো, এই যে একটু আগে তুই বললি তুই আমার ভাই। জরুর জরুর, আচ্ছা ভাই তোমার কাছেই বসবে। তারপর স্বামীজি গাড়িতে বসার আগে আমি গিয়ে বসে রইলাম। স্বামীজি আমার পাশে বসলো, আর 2 সাহেব আমাদের সামনে বসলো। গাড়ি কলেজে গেল, খুব লোক। স্বামীজি একটা ঘরে ঢুকে পাগড়ি সব বেঁধে নিল। বেদান্ত কিশোরী, স্বামীজি বেদান্ত কিশোরী ছিলেন, জানিস তো। স্বামীজি তো বক্তৃতা শুরু করলেন, একবার এদিক যাচ্ছেন আর বলছেন, আর একবার ওদিক যাচ্ছেন আবার বলছেন, একবার এদিক ওদিক ঘুরছেন। তারপরে স্বামীজি এক ঘুষি লাগিয়ে দিলেন টেবিলের ওপর। টেবিলের ওপর একটা ফুলদানি ছিল, তারপরে চুরমার হয়ে গেল। যাচ্ছেন আর বলছেন। তারপর বক্তৃতা শেষ হয়ে গেল। স্বামীজি আমাকে ঘরে ডেকে বললেন, জিজ্ঞেস করলেন, লেটো আজ বক্তৃতা বুঝেছিস? আমি বললাম, হ্যাঁ ঠিক বুঝেছি, তুমি তো আমার ভাই, ঠাকুরেরই সব কথা বলেছো। তখন স্বামীজি বললেন, দেখ লেটো, সত্যি আমার বক্তৃতার মর্ম কথা